ওই কপলে দেখেছি লাল পদ্ম, যেন দল মেলে ফুটেছে সে সদ্য। আমি ভ্রমরের গুঞ্জনে তোমারে ডেকেছি, দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। আজকে যাচ্ছিলাম একেবারে ইতিহাসের বুকের ভিতরে। কোথায়? মুর্শিদাবাদ। তো যেতে যেতে পথে দাঁড়িয়ে গেলাম এক ধাবাতে, চা খেলাম দাঁড়িয়ে। दिमाग खराब कर दी। তো চলে আসলাম মুর্শিদাবাদ। এখন বাজে 9:30, আর এখান থেকে কিছু ব্রেকফাস্ট করে তারপরে তো আমরা এখন যেখানে আছি এখান থেকে আবার ঘুরতে যাব। তো আগে কিছু খাওয়া দাওয়া করে নেবো, তারপরে অনেক কিছু করে নেবো। এটা হলো কাঠগোলা বাগানের গেট। স্থানীয় লোকজন একে বাগান বাড়ি বলে। প্রথমে ভেবেছিলাম এর ভিতরে শুধু গাছ, পাতা, ফুল এসব হবে। ভিতরে ঢুকে দেখি আমার ধারণার বাইরে। এই বাগান বাড়িতে টোটালি আমিষ খাওয়া নিষিদ্ধ। প্রেজেন্টের রুই কাতলা মাছগুলো হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, অনেক হয়েছে, আর শুনতে চাই না। খুব হয়েছে, আর ভালো লাগছে না। রইবে, মারা গেলে তুলে। এবার দেখি সামনের দিকে যাব, সামনের দিকে কি আছে দেখতে হবে। এই চেয়ারগুলো ভাবছিলাম বসবো, বসতেই দিল না ভাই। আর এইগুলো হলো কাঠগোলাপ গাছ, আর এই সামনের মন্দিরটা হচ্ছে একটা জৈন মন্দির। অন্য এক জায়গায় ঘুরেছে, তাই অনেক ক্লান্ত হয়ে গেছে। জানি না আর কত জায়গায় ঘুরতে হবে। তো খোশবাগ যেতে হলে আমাদের যেতে হবে নদীর ওই পারে। তো নৌকায় চড়ে যাচ্ছি নদীর ওই পারে। তবে এই মুর্শিদাবাদে এসে মনে হচ্ছে আমি সেই 1800 খ্রিস্টাব্দে আটকে পড়েছি। কিন্তু কোনো জায়গায় আমার পাকামো কম হয় না। দেখো, নৌকাতেই শুয়ে পড়েছি। এই সেই খোশবাগ সমাধি, যার নাম শুনলে ইতিহাসের পাতাগুলো ফটফট করে খুলে যায়। আর এখানেই শুয়ে আছেন বাংলার নবাব সিরাজ উদ্দৌলা। কিন্তু এখানে কোনো ভিডিও করা অ্যালাউই নেই। এই হচ্ছে রোগ। তারপর একটা হোমস্টেতে এসে রুম ভাড়া করে সেখানে স্নান করে একটু শুয়ে পড়লাম। তারপর বিকালবেলা খাওয়া দাওয়া সেরে একটা রাজকীয় ভাব নিয়ে রাজার মতো করে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম আমার প্রাসাদে, মানে সরি, নবাবের প্রাসাদে। এই বাংলা চালা, বাংলা। ওই কপলে দেখেছি লাল পদ্ম, যেন দল মেলে ফুটেছে সে সদ্য। আমি ভ্রমরের গুঞ্জনে তোমারে ডেকেছি, দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি,